নমস্কার বন্ধুরা, আজকে আমি চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আমি আজকে বানাবো অনুষ্ঠান বাড়ির স্টাইলে ফুলকপি, বিয়ে বাড়ি বা অনুষ্ঠান বাড়ির স্টাইলে ফুলকপি। আমি ফুলকপিটাকে এরকম সাইজে কেটে নিয়েছি, যার যেমন খুশি সে সেই সাইজ মতো কাটবেন। আর আমি এটা কেটে নিয়ে আমি কী করেছি, ভালো করে ধুয়ে নিয়ে একটু নুন দিয়ে নুন জলে ভিজিয়ে রেখেছি। আর আলুটাকেও আমি 3-4 বার ভালো করে ধুয়ে নিয়েছি। আমি এরকম সাইজে কেটেছি। আলুটাকে জলে ভিজিয়ে রেখেছি এই কারণে যাতে দাগ না ধরে যায়। আর এদিকে নিয়ে নিচ্ছি আমি একটা মশলা তৈরি করব, শুকনো মশলা, শুকনো কড়াইয়ে ড্রাই রোস্ট করবো। ওই জন্য আমি নিয়ে নিয়েছি 7টা শুকনো লঙ্কা, যে যেমন ঝাল খাবেন সেই হিসেবে নেবেন, 7টা এলাচ, 7টা লবঙ্গ, ওই 1 ইঞ্চি 1.5 ইঞ্চি মতো একটা দারচিনির টুকরো, আর 2 চামচ ধনে। এগুলো আমি সবগুলো দিয়ে দেবো কড়াইটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো। এবার গ্যাসে একদম সিম করে এটা হালকা করে এটাকে আমি ভেজে নেবো। হয়ে গেছে। এবার আমি একটা কৌটোর মধ্যে রেখে দেবো। আমার যতটা লাগবে ততটা আমি দেবো, বাকিটা আমি রেখে দেবো, আবার অন্য কোনো রেটে দেওয়া যাবে। আমি 1 ইঞ্চি আদা নিয়ে নিয়েছি, আদাটাকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এই আদা আর গোটা রসের কাজু, 1 চামচ পোস্ত আর গোটা 4-5 কাঁচা লঙ্কা আমি একসাথে এটাকে বেটে নেবো। মিক্সির মধ্যে সব দিয়ে দিচ্ছি, তো বেটে নেবো একসাথে। কাঁচা লঙ্কা, কাজু আর পোস্ত একসাথে পেস্ট করে নিয়েছি। এবার টমেটোটা দিয়ে দেবো, কারণ টমেটোটা একসাথে এই কারণেই দিইনি, টমেটোটা এর সাথে দিলে পোস্তটা ঠিক বাটা যেত না। এবার এটার সাথে টমেটোটা দিয়ে আমি এটা পেস্ট করে নেবো সব শুদ্ধ। আমি কড়াইয়ের মধ্যে সর্ষের তেল নিয়ে নিয়েছি, খুব বেশি নিইনি, ওই 1-1.5 চামচ মতো সর্ষের তেল নিয়ে নিয়েছি। প্রথমে আমি আলুটাকে ভেজে নেবো লাল লাল করে, তারপরে কপিটা ভাজবো। আলুগুলো আমি দিয়ে দিলাম, এবার নেড়ে চেড়ে লাল লাল করে ভাজা হবে। যে আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, আমি এইরকম লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি কপিগুলোকে ছেড়ে দেবো। ওই তেলের মধ্যে আমি সবগুলো কপিকে দিয়ে লাল লাল করে ভেজে নেব, একদম লাল লাল করে আমি যেভাবে ভেজেছি সেভাবে ভেজে নেব। কড়াইতে আমি 2 চামচ মতো তেল দিয়ে দিয়েছি, সর্ষে তেল দিয়েছি আমি। তেলটা আবার গরম হয়ে গেলে পরে এই যে তেলটা পুরো নাড়িয়ে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো অল্প একটুখানি লঙ্কার গুঁড়ো। গ্যাসটা একদম সিম করে নেবো, লঙ্কাগুলো যাতে পুড়ে না যায়। আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো অল্প একটু। আজকে আমি বেটে রাখা মশলাটা দিয়ে দেবো। আদা এর মধ্যে আছে, আদা আছে, কাঁচা লঙ্কা, পোস্ত, কাজু, যে বাটাটা আমি করেছিলাম, টমেটো, সেটা আমি পুরোটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার এটাকে দিয়ে আমি নাড়তে থাকবো, আর পরিমাণ মতো নুনটা দিয়ে দেবো। এখন যতক্ষণ না তেল ছেড়ে দেয় ততক্ষণ আমি নাড়তে থাকবো। পরিমাণ মতো আমি নুন দিয়ে দিলাম, স্বাদ মতো নুন। যতক্ষণ না এটার মধ্যে তেল ছাড়ে ততক্ষণ এটাকে আমি ভাজতে থাকবো। আমার এই মশলাটা দিয়ে তেল ছাড়তে শুরু করে দিয়েছে, দেখুন এই যে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার আমি ওই ভেজে রাখা মশলাটা, যে মশলাটা আমি তৈরি করেছিলাম, ওটা আমি 1 চামচ দিয়ে দেবো। দিয়ে আমি আবারও নাড়তে থাকবো, এটাকে আবারও ভালো করে আমি নাড়তে থাকবো, মিনিটখানেক আবার ভালো করে নাড়বো। আমার মশলাটাকে ভাজা হয়ে গেছে, কষানো হয়ে গেছে। আমি এবার ফুলকপি আলু ভেজে রাখাটা দিয়ে দেবো। দিয়ে আমি আবার মিনিটখানেক এটাকে দিয়ে কষাতে থাকবো, একটু ভাজা করবো এটাকে। আমার এই যে ফুলকপি আলুটা দিয়ে আমি ভেজে নিয়েছি ভালো করে মশলাটাকে। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো, কারণ আলুটার কপিটাকে সেদ্ধ করতে হবে, তো ওটা তো ভাজা আছে, তাই আমি এটা পরিমাণ মতো জল দিয়ে দিলাম। জলটা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নিয়ে ঢেকে দেবো, সেদ্ধ হতে দেবো। বন্ধুরা দেখো, আমার কিন্তু আলু সেদ্ধ হয়ে গেছে, যেহেতু চন্দ্রমুখী আলু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেছে, ফুলকপিও প্রায় সেদ্ধ হয়ে এসেছে। আমি এবার এর মধ্যে এর সাথে পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম, 1/2 চামচ চিনি দিয়ে দিলাম। আর দিয়ে দেবো সামান্য একটুখানি গরম মশলা, এই যে অল্প একটু গরম মশলা দিয়ে দিলাম। দিয়ে আমি আবার গ্যাসের সিম করাই আছে, আবার আমি কিছুক্ষণ ভেজে রাখবো, একটু নেড়ে দিই। এবার আমি একটা কিছুক্ষণ ঢেকে রেখে দিই, আর কিছুক্ষণ হতে দেবো। আমার তরকারিটা পুরোপুরি রেডি হয়ে গেছে। আমি এবার এখানে 1 চামচ ঘি দিয়ে দেবো, ঘি দিয়ে দিলাম। এবার এটা আমি ভালো করে নেড়ে চেড়ে নেবো। এটা আমার রেডি হয়ে গেছে। এটা আমি ঢেকে রেখে দেবো কিছুক্ষণ। গ্যাস অফ করে দিলাম, এটা ঢেকে আমি রেখে দেবো।
বন্ধুরা দেখুন, আমার হচ্ছে অনুষ্ঠান বাড়ি স্টাইলে ফুলকপির তরকারি, শুধু ফুলকপি না, ফুলকপি আলুর তরকারি একেবারে রেডি। আপনারাও বাড়িতে একবার এইভাবে ট্রাই করবেন। বাড়িতে ফুলকপি তো আমরা অনেকভাবে খাই, এইভাবে একবার বানিয়ে দেখবেন, খেতে খুবই ভালো লাগবে। আর যদি আপনাদের রেসিপিটা ভালো লাগে অবশ্যই তো বাড়িতে বানিয়ে দেখবেন। আর চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন।